আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আমি ফাতিমা আমেরিকার টেক্সাস থেকে বলছি। আজকে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা চিন্তা করলাম যে কয়েকজন বাঙালি মিলে আমরা একটা ভিডিও যে পিকনিক করব। তাই যে পিকনিকটা আসলে সব সময় তো বাসায় রান্না করি, আজকে আমরা বাসায় রান্না করব না, আমরা লাকড়িতে রান্না করব। আর আমরা একটা ছোট্ট বাংলাদেশ গড়ব আজকে। আর হলো সবাই মিলে খেলবো, সেই শৈশবকালে ফিরে যাব, কানঠামি করব খেলাধুলা নিয়ে। তাই এই যে চলে আসলাম আমার বোনের বাসায় পিকনিকটা করব। তাই এই নেইবারহুডটা হলো এই যে নেইবারহুডটা আমি দেখাচ্ছি। এই নেইবারহুডটা হলো এই যে কাস্টম বিল্ডের বাড়ি। এখানে হলো কোনো কোম্পানিরা বাড়ি করে না, এখানে নিজেরা প্রতিটা বাড়ি নিজেদের ডিজাইন নিজেদের চয়েস অনুযায়ী করে, একই রকম বাড়ি না। তাই এইসব বাড়িগুলোর পিছনে অনেক জায়গা থাকে। তাই এই তো চলে আসলাম আমরা, দেখি আমরা বাচ্চারা কি করছে। সবাই খেলছে, সবাই অনেক আনন্দ করছে, সবাই মিলেমিশে রান্না করছে, মিলেমিশে কাজ করছে। এই যে গার্ডেনটা আমার বোনের, অনেক করল্লা হয়েছিল, কচুও আছে। ওই পাশে বাচ্চারা খেলছে, বাচ্চারা ওটাতেই আনন্দ পাচ্ছে, মানে ওরা ওখানেই থাকবে সবাই। ওই যে খুব এত লাফালাফি করছে ওরা, মনে হয় কি ওদের ওইটাই একটা সুন্দর আনন্দের জায়গা, সংসার। অনেক অনেক আনন্দ করছিল ওরা। তোমরা কি করছো? হ্যাঁ, তোমরা খেলছো? তাহমিদ, ওয়ালাইকুম আসসালাম। মধ্যে আসবো? কি যে আনন্দ করছে ওরা। আমারও খুবই ভালো লাগছিল ওদের আনন্দ দেখে, মনে হয় কি আমিও আনন্দ পাচ্ছিলাম। ওই যে ওখানে পিকনিক হচ্ছে, রান্না হচ্ছে। সবাই মিলে রান্না করছে, আয়োজন করছে। কেউ চুলা বানাচ্ছে, কেউ লাকড়ি নিয়ে আসছে, কেউ ঘরের থেকে। ওরে বাবা,
মাংস রান্না করছে, গরুর মাংস। আজকে সব পুরুষ মানুষরা রান্না করবে আর আমরা খাবো। আচ্ছা দেন। একজনে নাড়ছে পারছে না, একজন নাড়ছে পারছে না, আবার আরেকজন আসছে নাড়তে। সে খুবই পটু রান্না করতে আমাদের হান্নান ভাই। হান্নান ভাই খুব যত্ন করেই নাড়ছে। এই তো কাছেই, হ্যাঁ হ্যাঁ কাছেই, হ্যাঁ হ্যাঁ 7 মিনিট রাস্তা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাড়ো নাড়ো একটু নাড়ো, আরে নাড়ো, আবার আপনাদেরকে দিয়ে কিনাবে না। মান্নান ভাই একটু করেন না, ও তো পারে, মান্নান ভাই করেন। এই তো মাশাআল্লাহ, মান্নান ভাই ধরলেই একদম অন্যরকম হয়ে যায়। ও হান্নান ভাই, সরি হান্নান ভাই। হয়েছে, আর লাগবে না মনে হয়। আর মেজ দেখ আর কেউ দিয়ে কাটতে লাগি।
অনেকে আবার করেছে যে ডায়েট করছে, তারা হলো মাংস খাবে না, তার জন্য বেগুন ডায়েট করছে বলে তারা বেগুন ভাজছে কেউ গ্যাসের চুলায় বাইরেই। বেগুন একদম হালকা তেল দিয়ে ভাজছে। আমার ছেলে গাছে উঠেছে, ডালাটাতে সবাইকে ডিস্টার্ব করছেই বলে, কিন্তু কাটছে, মানে কি পেঁয়াজ কাটতেছে, এই পেঁয়াজ কাটছে। কাটতে তো পারে না, শুধু মানে পেঁয়াজ কাটার মতো করে কাটছিল। আমি যদি তোমার কথা বলতাম অপছন্দ হলো আসলে না। খুব ভালোই লাগছে, ওই যে চুলা বানাচ্ছে ভাইয়েরা আমাদের। গাছগুলোর নিচে দুটো গাছ, এত সুন্দর ছায়া ছিল, কি সুন্দর ঝিরঝিরে বাতাস, কি যে ভালো লেগেছিল। আল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছিল এই দিনটা। এই পুকুরটাতে কিন্তু একটু মাছ আছে, হ্যাঁ ভালোই মাছ আছে। আমরা যখন আমেরিকাতে আসলাম, আমরা শখ করে আমরা অনেক বলি কি চলো না আমরা একটা পুকুর কাটার ব্যবস্থা করো, তখন ক্রেন এনে এই যে পুকুরটা কাটা হয়েছে। আজকে মহিলা রাঁধুনিরা রাঁধছে, আমরা আজকে খাবো ইনশাল্লাহ, মজাই হবে। মহিলা রাঁধুনিতে রান্না কিন্তু মজা হয়। হ্যাঁ, এই যে আমাদের এক ভাই কাগজ দিয়ে করছে, লাকড়ি বানাচ্ছে। নতুন নাড়ুনি বোঝা যাচ্ছে না। নাড়া কিন্তু এত দরকার নেই, তারপরও মানে তারা এতই নাড়ছে, মনে হয় যে ওনারা অনেক কাজ করছেন আমার ভাইয়েরা। হ্যাঁ, আরেকজনের চুলা বানাচ্ছে, দুইটা চুলা বানাচ্ছে, কেননা একটু তাড়াতাড়ি করে সবাই রান্না করবে, অনেক বেশি রান্না। ওই যে চুলাটা জ্বালাচ্ছে সবাই, খুব ভালো লাগছিল আসলে। আমরা 4 বোনই এখানে আছি, আলহামদুলিল্লাহ। 4 বোন হিউস্টনে আছি, তাই 4 বোন খুব কাছাকাছি আছি, 7-10 মিনিটের রাস্তা এক একজনের বাসা থেকে। তাই 4 বোন আসলে প্রতি সপ্তাহেই দেখা যায়, এক শনি রবিবারের একদিন আমরা শুধু এই এনজয় করার জন্য থাকি, আর একটা সময় হলো আমরা বাসার কাজ করি একটা দিন, আর একটা দিন হলো আমরা এনজয় করি। এরকম সমুদ্রের পাড়ে চলে যাই রান্না করে নিয়ে, বা সমুদ্রের পাড়ে নিয়ে যাই বারবিকিউ মেশিন সহ, বারবিকিউ চুলা নিয়ে সব রেডি করে নিয়ে যাই, ওখানে গিয়ে রান্না করি।
মুরগির মাংসটা করছে, কোরমা করছে, গরুর মাংস রান্না করছে। খাওয়া যাবে তো? ক্ষুধা লেগেছে কিন্তু। কাঁচা আলু দিবা একটু? না 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 না, গলে যাবে তাহলে আলু। কি নাড়বেন একটু? একটু একটু পরপরই আসে আমার এই ভাই নাড়তে, যে এই ভাই খুব রান্না জানে, এটা আর কি আমাদের সবাইকে বুঝাচ্ছে। হান্নান ভাই, হান্নান ভাই, আপনাকে একটু ভিডিও করছি তো। বেগুন চলতেছে ঘরে, যে একদম শুকনা করে বেগুন ভাজছে যারা ডায়েট করে তাদের জন্য। এখানে দুজন আছে একদম ডায়েট করছে পুরাপুরি, তারা এগুলো খাবে না, শুধু বেগুন খাবে আর সবজি খাবে, মাংস খাবে, একটুও পোলাও খাবে না তারা। আমার উপরে দায়িত্ব পড়েছে এই যে পোলাও রান্না করার। রান্না করে ফেললাম পোলাওটা। দুটো পাতিলে রান্না করেছি, কেননা অনেক পোলাও তো, এত পোলাও আমি তো করতে পারবো না একটা পাতিলে। সবাই সাজিয়ে ফেললো, সব রান্না বান্না শেষ করে সবাই সাজিয়ে ফেললো। অনেক ভাবিরা বিভিন্ন রকম ভর্তা, তারপরে চাটনিও নিয়ে আসছেন। সবাই মিলে আমরা খুব এনজয় করে খেয়েছি। আর পোলাও কোথায়? পোলাওগুলি কোথায়? আর বড় পোলাওটা? ও নিচে। ও আচ্ছা, কেউ শুটকি মাছের ভর্তা এনেছে, কেউ মাছের ভর্তা এনেছে, এমনি মাছ, আবার কেউ যে আলুর ভর্তা, আবার কেউ বিভিন্ন রকম পায়েস এনেছে, মিষ্টি এনেছে এক একজন। রাইস না না, পোলাও। কিসের রাইস? জি। ওকে, আর কি চিকেন দিবে? রশিদ ভাই বোতল লাগবে? চিকেন দিব? না। এদিকে এগুলো দিব? বেগুন দিব? হ্যাঁ হ্যাঁ, বেগুন? বেগুন একটা, এক টুকরা। ডালটাও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। আসলে কি ডিম রান্না করা হয়নি। ডিম কোথায়? ডিম কোথায়? হ্যাঁ, ডিম করেছেন তো। হ্যাঁ আসলে তো না, ডিম আছে তো। হ্যাঁ আছে, ওইটাতে মনে হয়। কোরমাটা কোথায় বেবি? কোরমা কোথায় বেবি? কোরমা কোথায়? কোরমা না, নেই তো। ও ডিম করো নাই? ও ও ও ও বিকেল বেলা বা বিভিন্ন রকম পায়েসের ব্যবস্থা ছিল, কাস্টার্ড ব্যবস্থা ছিল, সব কেক খেয়ে গেছে বাচ্চারা। এত খেলাম, যদি ভিডিওই না করি হয়। সবাই খেয়েই ফেললো। না
হ্যাঁ ভিডিওই তো করতেছি। সবাই চা খেয়ে কিছু খেললাম, চেয়ার সিটিং খেললাম, মহিলারাও খেলেছিল, পুরুষরাও খেলেছে। তারপরে হলো মানে এখানে অনেক ছোটবেলার মতো অনেক কাণ্ঠামিও হয়েছে, কিন্তু যে না এটা হয়নি হয়নি, তারপরে মনে হয় ঝগড়াই বেজে যাবে এমন অবস্থা হয়েছিল। খুবই মজা লাগছিল, মানে এই ঝগড়াটাতে এত মজা ছিল, আমার খুব সেই শৈশবের দিনে ফিরে গিয়েছিলাম মনে হয়, খুবই ভালো লেগেছিল। তারপরে এই যে বাচ্চারা এই যে সবাই খেলতেছে, দেখেন কি করছে বাচ্চাটা, খুব ট্যালেন্ট বয়, মনে হয় কি দেখছে আসলে। মারা শুরু করছে। এইবার আরেকজনের পালা, দেখি কি করে ও। আসলে এটার ভিতরে তো চকলেট, ওরে বাবা কালকে মানে অ্যাক্সিডেন্টও করে ফেলবে। নো নো নো, ইয়া এই তো খুবই চেষ্টা করছে খেলার জন্য, খুবই চেষ্টা হচ্ছে, খুবই পারছে না। এটার জন্য সবাই প্রাণপণ চেষ্টা করছে যে কোনো রকম এটার থেকে, আসলে কি বাচ্চাদের ঘরে তো চকলেটের অভাব নেই, বাচ্চাদের ঘরে কোনো খেলনার অভাব নাই, চকলেটের অভাব নাই, কিন্তু এটার ভিতরে এত মজা যে এইটার ভিতরে সামান্য কিছু থাকলে এই গিফটটাই ওদের কাছে অনেক বেশি পাওনা। এমনকি দেখেছি যে আমরা যে বড়রা, তাও এই যে আমরা চেয়ার সিটিং খেললাম, হ্যাঁ একদম মনে হয় কি যেন মনটা খারাপ হয়ে যাচ্ছে যে ফার্স্ট সেকেন্ড না হতে পেরে। কেননা এখানে আসলে গিফটের বিষয় না, প্রাইসের বিষয় না, এখানে হলো যে আনন্দের বিষয়। এই আনন্দটার জন্যই সবাই মানে একটা গিফট পাবো, গিফটটা আসলে কোনোই কাজে আসবে না, দেখা যাবে যে ওইটা কোনোই প্রয়োজন নাই, তারপরে হলো আমার ওইটা চাই আজকে। হ্যাঁ বাচ্চারাও ঠিক ওরকম মানে খাবে না চকলেট দেখা যায়, তারপরে হলো ওদের লাগবেই এটাই করা, প্রাণপণ চেষ্টা করছে, প্রাণপণ। আলহামদুলিল্লাহ, গুড জব। হ্যাঁ আমিনা ভালো করে করো। এটা হলো আমার বোনের মেয়ে। ওরে বাবা, আমিনা একটু ভালো পারলো দেখলাম। হ্যাঁ সব চকলেট পড়ছে আর সব কি তারা উড়া করে টোকায় দিচ্ছে। তাই অনেক আনন্দ করলাম, আলহামদুলিল্লাহ। সবাই চলে গেল, রাত হয়ে গেল, মানে সবাই খাওয়া দাওয়া করে বিকেলেও আবার যা ছিল সবাই খাওয়া দাওয়া করেছে। তারপরে হলো আবার যতটুকু ছিল সবাইকে আবার আমার বোন দিয়ে দিয়েছে। তো আজকে দিনটা খুবই ভালো কাটলো, খুবই ভালো লেগেছে, খুবই আনন্দের ভিতরে সময়টা কাটালাম আজকে সারাদিন। তো এখন তো রাত হয়ে গেছে, যাওয়ার পালা।
যারা এতক্ষণ আমার সাথে ভিডিওটা দেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।